আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। গাইবান্ধা থেকে বাংলাদেশ। প্রশ্ন। শাইখ, আমি মাদ্রাসায় পড়তে চাই, কিন্তু পরিবার থেকে আর কি পড়ানো হচ্ছে না। আমি অনেকভাবে বললাম, কিন্তু হুম, তারা তেমন ভাবে আর কি দেখিচ্ছে না আর কি। হুম, এটা একটা প্রশ্ন। তা এখন কি অর্থনৈতিক করি? ভাবে হ্যাঁ, অর্থনৈতিক ভাবে সমস্যা এটা। মানে পড়তে চাচ্ছি, কিন্তু তাদের মানে কোনো কার্যক্রম করছে না আর কি। এটা মানে কি তোমাকে পড়াইতে চাইছে না, না তোমাকে স্কুলে পড়তে বলছে? হুম। হুম, জি। বলছে তোমাকে পড়া বন্ধ করতে বাধ্য করছে, বলতে বলছে যে পড়াবো না, নাকি বলছে যে স্কুলে পড়ো, মাদ্রাসে পড়াবো না? মাদ্রাসায় পড়াবে না, স্কুলে পড়াবে। আচ্ছা, স্কুলে পড়েও ইসলাম রক্ষা করা যায় যদি বাধ্য করে বাপ মা। তো স্কুলে পড়ো এবং সাইডে আলেম ওলামা, এলাকায় যে আলেম ওলামা তাদের থেকে দিন শিখতে থাকো। জি। আর অন্যান্য ভাইরা আছে, না তুমি একা? শুনছে না মনে হয় আমার কথা। সমস্যা, বাবা মায়ের কথা শোনো। বাবা মা কোনো নাজায়েজ কাজ করতে বলেনি, স্কুলে পড়তে বলেছে, নাজায়েজ কাজ বলেনি, জায়েজ বলেছে। তার চাইতে উত্তম ছিল, বরকতের কারণ ছিল, দিনই শিক্ষার সুযোগ দিত। কিন্তু দিনই শিক্ষার জন্য বাপ মায়ের নাফরমানি করে চলে যাবে স্কুলে, যে আমি স্কুলে পড়বো না, এটা ঠিক হবে না। বাপ মায়ের কথা শুনতে হবে। হ্যাঁ, বাপ মা যদি বলে যে কোনো হারাম কাজ, নাজায়েজ কাজ করতে, তখন শোনা যাবে না, তখন আরো ফালা আততেহম আল্লাহ বলেছে, তাদের কথা মানবেন। বা মহিলারা ফজরে উঠবে না, পরীক্ষা আছে, রাত জেগেছে, ফজরে উঠবে না, তখন শোনা যাবে না। বা আম্মা যদি বলে স্কুলে যাচ্ছ, রমজানের রোজা রাখিও না, তখন ছুঁড়ে ফেলে দিতে বাপ মায়ের কাছে, তখন শুনতে হবে না। আর স্কুলে পড়তে বলছে, জায়েজ কাজ বলছে, অসুবিধা নেই। স্কুলে পড়ে ইমান রক্ষা করেছে বহু মানুষ রয়েছে ইমানদার। জি। আল্লাহ হেদায়েত রাখুন এবং তোমার মনের আশা আল্লাহ পূরণ করুন। বারাকাল্লাহ ফিক।